ব্যাপক আয়োজন করে মাত্র 5 দিন অভিযানের পর বন্ধ হয়ে গেছে চট্টগ্রামের কর্ণফুলীর উভয় তীরে দখলদার উচ্ছেদ কার্যক্রম। প্রশাসন বলছে টাকার অভাবে উচ্ছেদ আপাতত বন্ধ, প্রয়োজনীয় বরাদ্দ পেলে আবারও কার্যক্রম শুরু হবে। তবে প্রভাবশালীদের চাপে অভিযান বন্ধ বলে মনে করছে নাগরিক সমাজ। অনেকে হয়তো মনে করছে শুরুটা করলাম তারপর মনে বন্ধ হয়ে যাবে। নো, এটা হবে না। 5 দিন সর্বোচ্চ, এটা সর্বোচ্চ 5 দিন। আমি কনস্ট্যান্ট মনিটর করছি, আমার সাথে ডিসির সাথে ঢাকা চিটাগাং কথা হচ্ছে টেলিফোন। 5 দিন পার হয়েছে প্রায় 2 সপ্তাহ আগে, কিন্তু উচ্ছেদ কার্যক্রম শুরু হয়নি এখনো। এর কারণ কি জানতে চাইলে প্রশাসন বলছে টাকার অভাবের কথা। চাহিদা ছিল 1,20 লক্ষ টাকা, তার মধ্যে মাত্র 20 লক্ষ টাকা আমরা পেয়েছি। প্রথম পর্যায়ের যে খরচটি হয়েছে সেটা আমাদের যেহেতু ঋণ আকারে, সেটা আমরা অ্যাডজাস্ট করে নিব এখান থেকে। আর যেটা থাকবে সেটা দিয়ে আমরা দ্বিতীয় পর্যায়ের কাজ হয়তো বা কিছুটা শুরু করতে পারবো। এছাড়া নদী ব্যবহারের মাস্টার প্ল্যান তৈরির অজুহাতও ছিল এই কর্মকর্তার। কর্ণফুলী এবং ঢাকার আশেপাশ নিয়ে মাস্টার প্ল্যান হচ্ছে। এই মাস্টার প্ল্যানটার দায়িত্ব রয়েছে টোটালি আপনার বন্দর কর্তৃপক্ষের। আমরা এই মাস্টার প্ল্যানটা যদি খসড়াও যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের কার্যক্রম শুরু করতে পারি। উদ্ধার করা জায়গা রক্ষায় নানা সীমাবদ্ধতার কথা বলছে পুলিশ। উচ্ছেদ হওয়া অংশে তারা তাদের এই জায়গাটা বেড়া দিয়ে ঘেরাও করতে চাইছিল, সেটা কনফিডেন্স সিমেন্ট। অন্য একটা পক্ষ বলছে সেটা করা যাবে না। আমরা সেটা আদালতের অনুমতির জন্য প্রেয়ার করেছি, আদালত থেকেও পারমিশন পেলে আমরা তদন্ত কার্যক্রম শুরু করব। নাগরিক সমাজ মনে করছে প্রভাবশালীদের চাপে বন্ধ উচ্ছেদ কার্যক্রম। অনেক ক্ষেত্রে সেটা দেখা গেছে, উচ্ছেদ করার পরে কদিন পরে আবার নতুন করে স্থাপনা নির্মাণ করা শুরু হয়ে গেছে। এখানেও সেরকম একটা আশঙ্কা থেকে যায়। সেই জন্য আমাদের আশা থাকবে, আমাদের অনুরোধ থাকবে যে যত তাড়াতাড়ি সম্ভব উচ্ছেদ অভিযানটা পুনরায় চালু করা। আদালতের নির্দেশনার প্রায় 2 বছর পর কর্ণফুলী পাড় দখলকারীদের উচ্ছেদ কার্যক্রম শুরু হয় গেল 4 ফেব্রুয়ারি। 3 ধাপে 2112টি অবৈধ স্থাপনা উচ্ছেদের পরিকল্পনা থাকলেও প্রথম ধাপে উচ্ছেদ হয় মাত্র 230টি। এখনও 1002 অবৈধ দখলদার আছে বহাল তবিয়তে। নাসরিন জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।